নাই, এখন এই বয়ান না খাইলে আরেকটা বয়ান তো তৈরি করতে হবে। এখন তাহলে সিরিয়া খান হয়ে যাবে, ইসরায়েল সব দখল করে নিবে। এটার উদাহরণ কি দিছে? গোলান মালভূমি একটা এলাকা, ওই এলাকা নাকি ইসরায়েল দখল করে নিছে, অথচ ৬৭ বছর ধরে গোলান মালভূমি ইসরায়েলের দখলে আছে। আরেকটা এলাকা গোলান মালভূমির পাশে, যেটাকে বলে বাফার জোন কিংবা নোম্যান্সল্যান্ড, এটা সীমান্তবর্তী এলাকার যারা, এরা খুব ভালো বুঝবে। প্রত্যেক আন্তর্জাতিক সীমান্তে, প্রত্যেক দেশের সীমান্তে একটা এলাকা থাকে যেটাই ওই উভয় দেশের লোক ঢোকা নিষেধ। কেন? এটাকে বলে নোম্যান্সল্যান্ড কিংবা বাফার জোন। এই জোনে কেউ যেতে পারে না। এই জোনটা না বাংলাদেশের, না ভারতের, না সিরিয়ার, না ইসরায়েলের, এরকম। এই এলাকায় এখন মুজাহিদরা যখন খুশিতে আনন্দে তারা খুব আনন্দ করতেছে, এই সুযোগে বাফার জোন একটু নিয়ে গেছে। এইটারে বিশ্ব মিডিয়া দাজ্জালের দল প্রচার করতেছে যে ইসরায়েলরা সিরিয়া দখল করে নিয়ে যাচ্ছে। আচ্ছা আমারে বলেন, বাংলাদেশেও যখন হাসিনা পালাইলো, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মারামারি হয় নাই? হয় নাই? এখন যদি মিডিয়া কইতো বাংলাদেশ ধ্বংস, হাসিনাই ভালো ছিল। 15 বছর 16 বছর যাওয়ার পরে কিছু আওয়ামী লীগ নেতার বাড়িঘর ভাঙচুর, এটা তো স্বাভাবিক ঘটনা। ওবায়দুল কাদের নিজে যেখানে কইছে হাজার হাজার লোক মারা যাবে, লক্ষ লোকের কথা বলছে, আমারে বলেন কয়টা লোকরে মারছে বিএনপি জামাতের লোকেরা? কয়টা লোকেরা মারছে? তো এরা ভণ্ড না? এরা মিথ্যাবাদী না? এই মিথ্যা বয়ান পুরো পৃথিবীতে ছড়ায় দিচ্ছে, কিন্তু আমরা এদের বয়ান খাই। এই উম্মা কথা কয় না রে? এই নাটোরের মুসলমান, আমরা এদের বয়ান খাই। সিরিয়ার বিজয় কাদের বিজয়? মুসলিম উম্মার বিজয়। কাদের বিজয়? পুতায় গেছে, ছেড়ে দিই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সবার কাছে খাস করে দোয়া চাই, আপনাদের এই পুতানুতে লাস্ট কথাগুলো বলতে পারলাম না। এই বিজয় কাদের বিজয়? কাদের বিজয়? কাদের বিজয়? হাই 500 লোকও কয় না। এ বিজয় মুসলিম উম্মার বিজয়। আমরা পৃথিবীতে জানা দিতে চাই 1924 সালে খেলাফতে উসমানীর পতন হয়েছে, 2024 আসতে পারে নাই। আল্লাহ পাক দিকে দিকে আফগানে, সিরিয়ায়, ইয়েমেনে, মালিতে, সোমালিয়ায় মুসলিমদের বিজয় ধ্বনি, প্রতিধ্বনি বাজাইতে বাজাইতে পৃথিবীতে দেখা দিচ্ছেন। এই শতাব্দী বিজয়ের শতাব্দী, এই শতাব্দী মুসলিমদের জাগরণের শতাব্দী। এই শতাব্দীতে গানি পালিয়েছে, হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, প্রত্যেকটা জালেম সরকার এই শতাব্দীতে পলায়ন করবে ইনশাআল্লাহ। কোনো দলাদলি নাই, কোনো দলাদলি নাই। দ্বীনের পক্ষে মর্দে মুজাহিদ ঐক্যবদ্ধ হও, দলাদলি করবার দরকার নাই। মুসলিম উম্মাহ এক, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা মুমিন মুমিনের ভাই। এই দলাদলি ভেদাভেদি বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। এই শতাব্দীতেই ইনশাআল্লাহ আলামত বলতেছে হিন্দুস্তান বিজয়ী হবে। এই শতাব্দীতে বিজয়ী হবে, আলামত বলতেছে। এরা যতই হাত ডাক দেখ, কামান বিমানের ড্রোনের ভয় দেখাক, মুসলিম উম্মার মর্দে মুজাহিদরা বাংলাদেশে দাঁড়ায় গেলে আফগান পাকিস্তান এরা বসে থাকবে না। কথা বলেন না? চতুর্দিকের আক্রমণে কুণ্ঠাসা হয়ে ভারত পালাইতে বাধ্য হবে। এটা ভারতের ঐতিহাসিক যারা ভূরাজনীতি বুঝে তারা পর্যন্ত বলতেছে ভারত এখন যে কোনো যুদ্ধ লাগলে ভেঙে খান খান হয়ে যাবে। আরে খুদ এখন যুদ্ধই লাগে নাই, খুদ এখনই ত্রিপুরা, আসাম, এই সমস্ত মেঘালয়, এই সমস্ত রাজ্যগুলো এখনই স্বাধীনতা চায়। এখনই এদের সাথেই ভারতীয় বাহিনী টিকতে পারে না। আর সব দিক থেকে মাইল লাগলে যারা ভয় করেন, যারা মনে মনে এই আওয়ামী লীগ, যুবলীগের কিংবা এদের খাওয়ানো ট্যাবলেট গিলা মনে মনে কন ভারতের সাথে কিভাবে এত বড়, আমি বলি আমাদের চারপাশে ভারত, আমাদের টেনশন এক ভারতরে নিয়া, কয়টারে নিয়া? কিন্তু ভারতের পাশেই তো শত্রু, তাদের টেনশন তো একজনের নিয়া না। তা আপনি রাজনীতি কি বুঝলেন? আপনারা যে ট্যাবলেট গিলাইছে ওইটাই গিলছেন। উম্মার মধ্যে মুজাহিদরা জায়গা গেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে। আল্লাহ পাক কোরআনের আয়াতে এটাই বলেছেন, ইযা জা নাসরুল্লাহ, যখন সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, বিজয় সহকারে, ওয়ারাইতান নাস, তোমরা দেখবে, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করবে, দলে দলে ফি দীনিল্লাহ, দিনের মধ্যে আফওয়াজান, দলে দলে। সুবহানাল্লাহ। তার মানে বিজয় আসলে মানুষ কি করে? দলে দলে
দিনে প্রবেশ করে। দাওয়াত দেয়া লাগবে না, এমনিতেই দেখবেন মানে মানুষ মুসলমান হইতেছে। রোনালদো মুসলমান হয়ে যেতেছে, সুবহানাল্লাহ। আরে হাসেন কেন? আল্লাহ পাক ইসলামের এত ছড়াছড়ি এই শতাব্দীতে দিচ্ছেন যে এই শতাব্দী উম্মার বিজয়ের শতাব্দী। অতএব নিজেকে তৈরি করেন, আপনি বিজয় হবেই, আপনাকে সহ অথবা সারা। বিজয় আসবেই, আপনাকে সহ অথবা সারা। আপনি কোটা আন্দোলনে, হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শরিক হয় নাই, বিজয় থাইমে রইছে? আসছেই, এই বিজয় আসবে, মুসলিম উম্মার বিজয়, কোরআনী শাসনের বিজয় আসবে, আপনাকে সহ অথবা আপনাকে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় ভাইরা আমার, আমি মাজলুম মানুষ, অসুস্থ ছিলাম, কিন্তু এই বিজয় সুবহানাল্লাহ সুস্থ করে তুলছে। কালকে সারা রাত বইরা পার্টি দিছি, খিচুড়ি খাইছি, বিরিয়ানি পোলাপান নিয়া, মোটর সাইকেল নিয়া এলাকায় শোডাউন দিছি, কালেমার পতাকা উড়াইছি। আরে কি যে ভালো লাগছে, সুবহানাল্লাহ। মুমিনের বিজয়ে মুমিনই তো প্রশান্তি পায়, ঠিক কি ঠিক না? মুমিনের বিজয়ে মুমিন কি পায়? প্রায় 1টা পর্যন্ত আনন্দ করছি, ওই পতাকা বানাইছি, কালেমার পতাকা বানাইছি, পথ করে উড়াইছি, মাদ্রাসা ছাত্ররা নিয়ে তাকবীর দিছি, সব পোলাপান নিয়ে মিছিল করছি, বড় বড় ব্যানার বানাইছি। এরপরে পোলাপান এলাকার যেগুলো ছাত্রলীগ, ছাত্র দল, যা মন চায় আছে সবদের একখানো করছি, কইছি এই বিজয় আমাদের। ব্যক্তির একখানো কইরা হাসিনার বিরুদ্ধে, বাশার আল আসাদের বিরুদ্ধে স্লোগান দেওয়াইছি। সবাই হাসে, হুজুর কি করলেন আপনি, ছাত্রলীগরে দিয়েও হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়া। আমি বলছি বেটা কিসের দল বেটা, আমরা মুসলমান, এটা বুঝাই দিছি। সবগুলোরে বুঝাবেন এটা কোনো দল নাই, আমরা মুসলমান, ঠিক কি ঠিক? আমরা কি মুসলমান, দিনের প্রয়োজনে আমরা এক হয়ে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব। এই প্রোগ্রামটা আমি শুনে অনেক খুশি হয়েছি। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দান করুক। এই মাঠে, এই ময়দানে সাইদি রহিমাহুল্লাহ আসতেন। এই মাঠটা, এই প্রোগ্রামটা, এই যে আমার বাবা আব্দুল কাদের মুন্সি, আমার এই বাবা কইলে তো ভুল, বাবা কোন যায়, বিয়ে যেহেতু করে নাই, তার পোলা মাইয়া নাই, তো আমরাই কইতে পারি বাবা বিয়ে যেহেতু করবে না, তো বাপ তো ডাহনে লুক লাগবেই, তো পোলা পান এখন কিনে হইলেও তো ডাহাইতে হইব বাপ। আচ্ছা, এই বাবাজি এই প্রোগ্রামটা যাতে করে করতে পারে, চালু রাখতে পারে, বরেণ্য আলেমদেরকে প্রতি বছর আনতে পারে, এটা আপনারা চান? এই ময়দানটা প্রতি বছর এইভাবে ভরপুর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। সচেতন আছেন কিনা দেখলাম। কারা কারা চান হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা চান তারা কিছু কিছু হাদিয়া আমার এখানে দিয়া যান। এই যে লুৎফুর রহমান, এই বাবাজি 5,000 টাকা দান করেছে, বিশেষ অতিথি, মাশাআল্লাহ। 5,000 টাকা। এই প্রোগ্রামটা থাকুক, প্রোগ্রামে ব্যাপক খরচাদি। এই বাবাজি এই প্রোগ্রামের পেরেশানিতে বিয়েই করে নাই, আর আপনারা টাকা পয়সা দিবেন না, এটা হইতে পারে না। 5,000 টাকা, 5,000 টাকা দান করেছে, মাশাআল্লাহ। আব্দুল হাকিম এমপি প্রার্থী, উনিও দিয়েছে 2,000। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন।